খুব সহজ কথায় আসলে জেনে নিই যে মন্ত্রিসভা কেমন হলো, আমরা যে প্রশ্নটা করেছিলাম, বা একদম সাধারণ ভাবে যেটি বলা হয় বা মাঠের যেরকম আলোচনা থাকে যে চমক কি থাকলো বা চমক আদৌ আছে কিনা, কোন কোন জায়গাগুলো আপনাকে মনে হয়েছে এরকম? ধন্যবাদ আপনাকে। আসলে এবার যেটা মন্ত্রিসভা হয়েছে আমার কাছে মনে হয়েছে অভিজ্ঞ এবং তরুণ এই দুটো সমন্বয় করা হয়েছে। বেশ অভিজ্ঞ কিছু আগে যারা কিছু মন্ত্রিসভায় ছিল তারাও আছে, বেশ অভিজ্ঞ কিছু নেতাও আছে, আবার তরুণ বেশ কয়েকজন নেতাও এই মন্ত্রিসভায় আসছে। এই সমন্বয়টা দেখলে মনে হয় যেন সব ধরনের মানুষকে রিপ্রেজেন্ট করে এমন ধরনের ভাবে মন্ত্রিসভাটা তৈরি করা হয়েছে, এই একটা দিক। আর একটা দিক যেটা যে আমাদের যে বিএনপি সরকার এর আগেও ছিল পরিচালনা করেছে, কিন্তু যিনি প্রধানমন্ত্রী নেতা তিনি কিন্তু প্রথমবারের মতন এবার সংসদ সদস্য এবং প্রধানমন্ত্রী হয়েছে। এবং তার জন্য যেটা সবচেয়ে বেশি দরকার যে তার সাথে তিনি যে মন্ত্রী পরিষদটা নিছেন যদি অভিজ্ঞ থাকে এবং তরুণ থাকে, উনি সবার মাঝ থেকে উনার কিন্তু উনি পরামর্শ উনার যেটা দরকার সেই সহযোগিতাটা উনি নিতে পারবেন আমার কাছে মনে হচ্ছে। আর একটা মনে হচ্ছে যে মোটামুটি সব এলাকাকে বাংলাদেশের এলাকাকে সব এলাকা না হলে বেশ কিছু এলাকা মোটামুটি রিপ্রেজেন্ট করছে মন্ত্রিসভাতে। মানে বাংলাদেশের সব এলাকা থেকে নেওয়া সম্ভব না এটা ঠিক আছে, কিন্তু তারপরে খুলনা ডিভিশন দেখেন কম, আবার চিটাগং ডিভিশন বেশি, এরকমভাবে আছে পুরো বাংলাদেশেরই আছে। কিন্তু কিছু কিছু এলাকা আমাদের যদি নির্বাচনের দিকেও তাকাই দেখেন যেমন ওই উত্তর ওই অঞ্চলটা জামাত বেস্ট হয়েছে, আবার এই দিকটা চিটাগং সিলেট এই দিকটা বিএনপি হয়েছে, ঢাকা হয়েছে মিক্সড একটা মিক্সড মানে দুই দলেরই 7 আর 8 হয়েছে। এরকমভাবে মন্ত্রিসভাটা ওরকমই কিছুটা বিচিত্র এসছে। আমি ছোট্ট করে যেহেতু আপনি আলোচনাটা উঠালেন সেজন্য জিজ্ঞেস করছি, মানে এইরকম কনসিডারেশন আমরা আগে দেখেছি, মানে কোথাও যাতে বাদ না পড়ে, সবাইকে যাতে কাভার করা যায় সকল অঞ্চল, মানে মন্ত্রিসভা গঠনের ক্ষেত্রে কি এই কনসিডারেশন খুব গুরুত্বপূর্ণ নাকি যোগ্যতা দক্ষতাটা খুব গুরুত্বপূর্ণ? অবশ্যই যোগ্যতা দক্ষতা, তার মানে এটা না যে ওইসব অঞ্চলে মানুষ যোগ্য দক্ষ না, সেটা আমি বলছি না, মানে স্পেসিফিক যদি করা হয়, মানে ব্যাপারটা হয় কি সমস্ত এলাকাতে অ্যাটেনশন দিলে পুরো দেশের উন্নয়নটা একসাথে হয়, পুরো দেশ একসাথে সমস্ত, মানে আমাদের সাধারণ মানুষের সেন্টিমেন্টটা অনেকটা এরকম থাকে আর কি, যে আমার এলাকা থেকে কে হলো বা আমার অঞ্চল। আপনি তার কারণ তো দেখেন আপনি ওই দিকটা অনেক অনুন্নত, ওই এলাকাগুলো আপনি পঞ্চগড় থেকে চলে আসেন একদম ওই বেল ধরে ধরে রাজশাহী, তারপর রাজশাহী কিছুটা যেহেতু সিটি কর্পোরেশন, আপনি তারপরে চুয়াডাঙ্গা, মিজানুর রহমান মিনু সাহেব তো ফুল মিনিস্টার হয়েছেন। হ্যাঁ, এবং না সিটি কর্পোরেশনের জন্য রাজশাহীর চেহারাটা অন্যরকম, কিন্তু রাজশাহীর আদার জেলার চেহারা তো ওরকম না, গাইবান্ধার চেহারা ওরকম না, না। সেই জন্য আসলে আমাদের যেটা আমার কাছে মনে হয় যে পুরো দেশের মন্ত্রিসভা মানে পুরো দেশ থেকে যদি একটু করে রিপ্রেজেন্টেশন রাখা যায়, সেটা একটা মন্ত্রিসভার কাঠামোগত দিক বলেন, এর সামঞ্জস্য বলেন, এবং আপনি ভৌগোলিক অবস্থানও কিন্তু বৈচিত্র্য থাকে এক একটা এলাকায়, সেটা মানুষেরও বৈশিষ্ট্য কিন্তু কিছুটা আলাদা থাকে। এই সব মিলিত করতে পারলে খুবই ভালো হতো, কিন্তু আমাদের দেশ ছোট, সব এলাকা নেয়, তারপরে কিছু আছে এর থেকে যশোর থেকে আসেন, মানে এলাকার রিপ্রেজেন্টেশনটা যদি আমরা চিন্তা করি তাহলে আমরা মন্ত্রীদেরকে আসলে এলাকা নির্ভর করে ফেলি কিনা, মানে সেটির তুলনায় বরঞ্চ তা না। আবার আপনি দেখেন আমাদের যা কিছু কেন্দ্র কিন্তু ক্যাবিনেটকে ঘিরেই হয়, এবং বিরোধী পক্ষ কিন্তু সেইখানে সেইভাবে উন্নয়নেরই রাখতে পারে না, যেভাবে সরকারি দলগুলো যেভাবে পারে, তাদের সহযোগিতা যেভাবে পারে ক্যাবিনেটে, মানে এই জন্যে হলো ক্যাবিনেট এটা আসলে ব্যাপার না, যদি দৃষ্টিভঙ্গি যদি চেঞ্জ করা যায় তাহলে এটা কোনো ব্যাপারই না, এটা কোনো ব্যাপার না, কিন্তু আমাদের দৃষ্টিভঙ্গি ঠিক ওইভাবে প্রসারিত করা খুব কঠিন হয়ে ওঠে আমার কাছে, তাই মনে হয়।